হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো খাদান এই মুভির ৭৪ দিনের কালেকশন নিয়ে, ছাবা এই মুভির ১৮ দিনের কালেকশন নিয়ে, তুফান এই মুভির ২৬০ দিনের কালেকশন নিয়ে, বিনোদনী এই মুভির ৪০ দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির ১০৯ দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি চতুর্থ দিনের ইন্ডিয়ান মার্কেটের কালেকশন নিয়ে। আপনারা জানেন ইন্ডিয়াতে দরদ রিলিজ হয়েছে, অলরেডি কিন্তু নেগেটিভ মার্কেটিংয়ের দিকে দরদ যাচ্ছে, কারণ আপনারা জানিয়ে দেয় মুভিটি ৪ দিনে ইন্ডিয়ান মার্কেটে মোটামুটি যা আয় করেছে সেটি ভালো আয় করেছে, কিন্তু বর্তমানে ইন্ডিয়ার কিছু সোশ্যাল মিডিয়া এবং ইন্ডিয়ান কিছু কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু দরদকে নিয়ে ট্রল করছে, যেখানে এই মুভিটি ট্রলের কোনো যোগ্যই নেই। কারণ আপনারা জানেন দরদ অনেক আগে বাংলাদেশ মার্কেটে রিলিজ হয়েছে, ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ হয়েছে, তাই ইন্ডিয়াতে আন্ডার পারফরমেন্স করাই কিন্তু সবচেয়ে স্বাভাবিক। যাই হোক, কথা বলবে ৫ টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো খাদান নিয়ে বাঁচলো ৭ কোটি টাকা। লিড আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এই মুভিটি নিতে ৭৪ দিন কমপ্লিট করেছে। খাদান নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আপনারা জানেন দেব স্যারের মেগা প্রজেক্টটি ক্রিসমাসে এসেছে, এবং যখন এসেছে তখনই অনেকে বুঝতে পেরেছিল যে খাদান একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে যাচ্ছে। দর্শকদের ভালোবাসায় মুভিটি কিন্তু লং টাইম রান করছে, এবং আমরা আশা করছি লাইফ টাইমে মুভিটি ২৫ থেকে ২৮ কোটি টাকা প্লাস বিজনেস করবে। অলরেডি ইন্ডিয়ার কালেকশন খুবই ভালো, ওয়ার্ল্ডের কালেকশন মুভির অনেক ভালো এসেছে। নিজেদের ৭৪ দিনে অল ইন্ডিয়া গ্রস স্টেশন করেছে ১০ লক্ষ রুপি, টোটাল কালেকশন হলো ২২ কোটি ৮০ লক্ষ রুপি। আপনার জানিয়ে দেয় খাদান যখন রিলিজ হয়েছিল তখনই বুঝতে পেরা গিয়েছিল যে মুভি বক্স অফিসে ভালো কালেকশন করবে। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, এবং তিনি যে বাংলার সবচেয়ে বড় সুপারস্টার এটি খাদানের কালেকশন দেখলেই বোঝা যায়, কারণ বিগত বছরগুলিতে বাংলায় যত মুভি রিলিজ হয়েছে খাদানের ইনকাম সকল মুভির চেয়ে বেশি, এবং খাদান কিন্তু বিগত ৫-৬ বছরের হাইস্ট গ্রোসিং বাংলা ফিল্ম। এখন কথা বলবো ছাবা নিয়ে বাজছিল ১৩০ কোটি টাকা। লিড আপনারা জানেন বিক্কি কৌশল স্যার এই মুভিটি নিতে ১৮ দিন কমপ্লিট করেছে। ছাবা কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার, দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি লং টাইম রান করছে, এবং ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশন খুবই ভালো হতে পারে। আপনারা জানেন বলিউড ইন্ডাস্ট্রির দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করছে, যার কারণে আমরা আশা করছি লং টাইমে ছাবার কালেকশন ৮০০ থেকে ৮৫০ কোটি রুপি প্লাস হতে পারে। মুভিটি অলরেডি ৬০০ কোটি রুপি প্লাস বিজনেস করেছে। বলিউড ইন্ডাস্ট্রি ২০২৫ সালেরও সেরা মুভি ছাবাই হতে পারে। নিজেদের ১৮ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে ৩০ কোটি রুপি, টোটাল এমনি কালেকশন হলো ৬১০ কোটি রুপি। আপনারা যদি এখনও ছাবা না থাকেন দেখবেন বিক্কি কৌশল স্যার অভিনীত ছাবা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভির কালেকশন কত হতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ছাবা লাইফ টাইমে বক্স অফিসে ৮৫০ কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। বিক্কি কৌশল স্যার এই মুভিটি বলিউড ইন্ডাস্ট্রি থেকে ভালো কালেকশন করেছে, মুভির নিট কালেকশনও প্রায় ৪৫০ কোটি রুপি, যেখানে লাইফ টাইমে মুভিটি ৬০০ থেকে ৬৫০ কোটি রুপি শুধুমাত্র নিট কালেকশনই আনতে পারে। এখন কথা বলবো তুফান নিয়ে বাজছিল ১৫ কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিতে ২৬০ দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করছে। মুভির রিভিউ অসাধারণ ভালো, ফ্যামিলিজন্সের সাপোর্টও অসাধারণ ভালো। আমরা আশা করছি তুফান লং টাইমে আরও বেশি আয় করবে, কারণ আপনারা জানেন বিগত বছরগুলিতে সাকিব খান স্যারের মুভি ভালো আয় করেছে। তুফান যখন রিলিজ হয়েছে তখনই তো মুভিটি খুবই দ্রুত ৫০ কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে বর্তমানে মুভির কালেকশন কিন্তু ৮১ কোটি টাকা প্লাস হয়ে গিয়েছে। মুভিটি ২৬০ দিন রান করেছে, এবং আমরা আশা করছি মুভিটি কমপক্ষে বরবাদ রিলিজ হওয়ার আগ পর্যন্ত রান করতে পারে। নিজেদের ২৬০ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ২ লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো ৮১ কোটি ৩৫ লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন তুফান বাংলা ইন্ডাস্ট্রিতে চলেছে, ওয়ার্ল্ড মার্কেটে চলেছে, ওটি প্ল্যাটফর্মে চলেছে, কিন্তু বাংলাদেশে মুভিকে এখনও সিনেমা হলে চলাচ্ছে, কারণ সিনেমা হল থেকে এখনও মুভিটি ভালো কালেকশন করছে, এবং ৪টি সিনেমা হলে প্রায় ১৩টি শো নিয়ে মুভিটি প্রতিদিন চলছে। আমরা আশা করছি আরও লং টাইম তুফান চলবে, এবং বক্স অফিসে মুভিটি কমপক্ষে আরও ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। এখন কথা বলবো বিনোদন নিয়ে বাজছিল ২ কোটি ৫০ লক্ষ টাকা। লিডার আপনারা জানেন রুকমণি ম্যাম এই মুভিটি নিতে ৪০ দিন কমপ্লিট করেছে। বিনোদনে কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার, দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি লাইফ টাইমে ৩ কোটি রুপি প্লাস বিজনেস করবে। রুকমণি ম্যামের এই মুভিটি কিন্তু সাকসেসফুল, এবং তিনি সাকসেসফুল পার্টিও অলরেডি করে ফেলেছে। বিনোদনী যখন রিলিজ হয়েছিল অনেকে বলেছিল মুভি বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে, কিন্তু মুভিটি ৪ দিনে একটি ভালো কালেকশন করেছে। মুভির উইকেন্ড ৪ দিনে ছিল। মুভিটি আপনারা জানেন বৃহস্পতিবার রিলিজ হয়েছিল, বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি
4 দিনে মুভিটি একটি ভালো কালেকশন এনেছিল, যার কারণে কিন্তু মুভির কালেকশন ভালো এসেছে এবং লং টাইমে মুভিটি ক্লিন হিটও হয়েছে। ঈদের 40 দিনে অল ইন্ডিয়া গ্রস স্টেশন করেছে 3 লক্ষ রুপি, টোটাল কালেকশন 2,43,00,000 রুপি। আপনারা যদি এখনও বিনোদনী না থাকেন, দেখবেন রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করবে। ফ্যামিলি সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভির কালেকশন 3 কোটি রুপি প্লাস হতে পারে, বিনোদনী লং টাইম রান করতে পারে। আমরা আশা করছি মুভিটি 75 থেকে 100 দিন রান করবে এবং অবশ্যই ভালো সিনেমা হলে রিলিজ হবে, ভালো সিনেমা হলে চলবে, যার কারণে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। এখন কথা বলবো দরদ নিয়ে। বা ছিল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজের 109 দিন কমপ্লিট করেছে। দরদ কিন্তু অলরেডি ব্লকবাস্টারের পথে। আমরা জানিয়ে দিই, মুভিটি যখন রিলিজ হয়েছিল তখন আমরা বলেছিলাম এটি একটি প্যান ইন্ডিয়া মুভি, ইন্ডিয়াতে রিলিজ না হলে মুভির কালেকশন কম আসবে। আমরা জানিয়ে দিই বর্তমানে মুভিটি ইন্ডিয়াতে চলছে এবং 4 দিনে মুভিটি যেই কালেকশন করেছে এটি কিন্তু ওয়ার্ল্ডের কালেকশন মিলিয়ে বক্স অফিসে মুভির কালেকশন অলরেডি 28 কোটি টাকা প্লাস হয়েছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে দরদ আরও লং টাইম রান করবে এবং হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিস থেকে আরও বেশি আসবে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, তার মুভি দর্শকরা পছন্দ করেছে। দরদ কিন্তু ডে বাই ডে চলছে এবং লং টাইমে মুভিটি কমপক্ষে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজের 109 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। বাংলাদেশে মুভিটি 109 দিন কমপ্লিট করেছে। লং টাইমে মুভি বাংলাদেশে আরও বেশি আয় করবে। আপনি জানিয়ে দিয়ে বাংলাদেশে বর্তমানে 7টি সিনেমা হলে দরদ চলছে। দরদ কিন্তু ওটি প্ল্যাটফর্মেও চলে এসেছে। তারপরে বাংলাদেশের সিনেমা হল মালিকরা এই মুভিকে শো দিয়েছে এবং ভালো ভালো শো থেকে মুভির কালেকশনও বেশি এসেছে। নিজেদের 4র্থ দিনে অল ইন্ডিয়া গ্রস স্টেশন করেছে 4 লক্ষ রুপি। ইন্ডিয়াতে মুভিটি নিজেদের 4র্থ দিন কমপ্লিট করেছে। প্রথম 3 দিন ভালো কালেকশন করলো। 4র্থ দিনে এসে মুভির কালেকশানে ড্রপ দেখা দিয়েছে, যেটি 60%। তার মানে 1 সপ্তাহের বেশি হতে পারে মুভিটি রান নাও করতে পারে, কিন্তু ভালো প্রোডাকশন হাউস এই মুভিকে রিলিজ করেছে, হতে পারে আরও বেশি রান করতে পারে। নিজের 109 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 7 লক্ষ রুপি। টোটাল কালেকশন 28,04,00,000 টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি লং টাইম রান করেছে। আমরা আশা করছি মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ইন্ডিয়াতে মুভিটি মাত্র বাংলা ভাষায় রিলিজ হয়েছে, এটি একটি প্যান ইন্ডিয়া ফিল্ম বলা হচ্ছিল। যদি প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করা হয় তাহলে সাউথের ল্যাঙ্গুয়েজ এবং হিন্দি মার্কেটে মুভিটি রিলিজ হতে পারে। দরদের প্রোডাকশন হাউস কিন্তু চাচ্ছে মুভিকে বিগ রিলিজ করতে। পাশাপাশি আপনারা জানেন বলিউডের নায়িকা এই মুভিতে কাজ করেছে, যার কারণে তার থেকেও এক্সপেকটেশন করি যে তার কারণে হিন্দি মার্কেট থেকে দরদ একটি ভালো কালেকশন আনতে পারে। খাদান এসেছে, ভালো কালেকশন করেছে। দেব স্যার এই মুভিটি লং টাইম রান করে বক্স অফিসে 25 থেকে 28 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ছাবা লাইফ টাইমে 850 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। তুফান অলরেডি রান করছে, দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি 82-83 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বিনোদনী রুকমণি ম্যাম অভিনীত একটি ওয়ান্ডারফুল মুভি, আমরা আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন বেশি আসবে। দরদারও লং টাইম রান করবে। ওয়ার্ল্ড মার্কেটে মুভি 150 দিন রান করতে পারে। ইন্ডিয়ার মার্কেটে মুভিটি 2 সপ্তাহ রান করার সম্ভাবনা সবচেয়ে বেশি। ধন্যবাদ।